প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, এসটিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যায় আমরা ভুগে থাকি। বিশেষ করে কোমর ব্যথা, এটি খুবই একটি সাধারণ এবং কমন একটি রোগ, যেটি আমরা জীবনের কোনো না কোনো সময়ে অধিকাংশ মানুষই এই কোমর ব্যথায় ভুগে থাকি। তো এই কোমর ব্যথাটা আসলে কি কারণে হয়ে থাকে এবং এই কোমর ব্যথা কেন সহজে ভালো হয় না, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই কোমর ব্যথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত দেখা যায় যে আমরা যারা অফিস ওয়ার্ক করি, অর্থাৎ দীর্ঘ সময় বসে কাজ করি বা দীর্ঘ সময় বসে কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল ফোন ব্যবহার করি, দীর্ঘ সময় যারা বসে কাজ করি, তাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আপনার কোমর ব্যথা হওয়ার একটা চান্স থেকে যায়। এটা আসলে সেডেন্টারি লাইফের কারণে অথবা আপনার দীর্ঘ সময় বসে কাজ করার কারণেই এটা সাধারণত বেশি হয়ে থাকে। এছাড়াও আরো অনেক কারণে কিন্তু কোমর ব্যথা আমাদের হতে পারে। বিশেষ করে যদি আমরা ভারী জিনিস হঠাৎ করে তুলতে যাই, সে কারণেও কোমর ব্যথা হতে পারে। আমরা যদি সামনে ঝুঁকে বেশি কাজ করি, সে কারণেও কোমর ব্যথা হতে পারে। আমাদের অনেক সময় দেখা যায় ঘুমের সমস্যা থাকে বা যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে। এরকম অনেক অসংখ্য কারণ আছে। বিশেষ করে অনেকে ব্যথা সম্পর্কে ভুল ধারণার কারণে, বিশেষ করে কোমর ব্যথা হলো কিন্তু দেখা গেল যে কোমর ব্যথার কারণে বিশ্রামে নিচ্ছে, মুভমেন্ট করতেছে না ভয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটা আরো বেড়ে যেতে পারে বা দীর্ঘায়িত হতে। আবার অনেক সময় দেখা যায় যে কোমর ব্যথাটা চিকিৎসা সঠিক না হওয়ার কারণে, অর্থাৎ শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর ডিপেন্ড করার কারণে কোমর ব্যথাটা আপনার দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রিয় দর্শক, এই ধরনের কোমর ব্যথায় যারা ভোগেন তাদের জন্য আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি জানা খুবই জরুরি। বিভিন্ন গবেষণা যেটি বলে বা আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে যদি আমরা বলি, এই কোমর ব্যথা ভালো করতে গেলে যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে যে আমাদের রোগীকে এডুকেশন দেওয়া, যেমন তার ব্যথা সম্পর্কে সামগ্রিক ধারণা দেওয়া এবং এই ব্যথায় যে তার কোনোদিনই ভালো হবে না এরকম যে থিঙ্কিংটা, সেই থিঙ্কিংটা তাকে সরিয়ে দেওয়া, অর্থাৎ ব্যথা সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা চেঞ্জ করা, অর্থাৎ তাকে এনশিওর করা যে এই ব্যথাটা ভালো হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু এই ব্যথাগুলা পোশ্চার বা ভঙ্গিমার সাথে জড়িত, শরীরের ভঙ্গিমার সাথে জড়িত, সুতরাং আমাদের শরীরের ওঠা বসার যে পোশ্চারাল, যে কারেক্ট পোশ্চার যেটাকে বলা হয়, অর্থাৎ সঠিক ভঙ্গিমাটা আমাদের তাদেরকে শেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কোমর ব্যথার সাথে আর্গোনমিক্স এর একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমাদের চেয়ার, টেবিল বা আমরা কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল ফোন ব্যবহার করি, এগুলির উচ্চতাটা কেমন হবে, সবকিছুই কিন্তু মিলে একটা আর্গোনমিক, যেটি আমাদের সঠিক করতে হবে, কারেকশন করতে হবে। এর সাথে যে বিষয়টি করা দরকার, যে ভারী জিনিস উত্তোলন করা থেকে বিরত থাকা, হ্যাঁ, একটানা অনেক সময় লম্বা সময় বসে কাজ না করা, এই বিষয়গুলি আমাদের রোগীকে এডুকেশন দিতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের কোমরের যে কোর মাসলগুলি আছে বা পিঠের মাসলগুলি আছে, সেগুলিকে শক্তিশালী করার জন্য আমাদের এক্সারসাইজ করতে হবে। এবং আমাদের যে হিপ মাসলগুলি আছে, হিপ মাসলের সাথেও কিন্তু কোমর ব্যথার সম্পর্ক আছে। সুতরাং এই মাসলগুলিকে আমাদের শক্তিশালী করা এবং ফ্লেক্সিবল করা, যাতে আমাদের স্মুথলি মুভমেন্ট করতে পারে। এবং তার সাথে অনেক সময় কারো ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপির প্রয়োজনীয়তা হতে পারে, সেক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি দেওয়া। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় ওজন বেশি থাকে, সেক্ষেত্রে ওজনটাকে কমিয়ে ফেলা। এবং কারো ক্ষেত্রে যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল সেন্সিটাইজেশন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমাদের সিবিটি বা গ্রেডেড অ্যাক্টিভিটি বা গ্রেডেড এক্সারসাইজ, এই চিকিৎসাগুলি আমরা যদি ঠিক মতো দিতে পারি, তাহলে কিন্তু কোমর ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব এবং এই কোমর ব্যথা দীর্ঘায়িত হওয়ার যে কারণ, সেগুলি বন্ধ করা সম্ভব এবং রিকারেন্ট কোমর ব্যথাকে বন্ধ করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা কোমর ব্যথায় ভুগছেন, আপনারা যদি এই বিষয়গুলি মেনে চলেন এবং প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।